সিএমসি যখন এসছি, সিএমসি ভেলোর তো ডাক্তার দেখাচ্ছি, সিএমসি ভেলোরে ডাক্তার দেখাচ্ছি। আর একটা ক্যাম্পাস আছে রানীপেতে, ওখানে ফুল ফ্লেজেড এখনও সব ডিপার্টমেন্ট চালু হয়নি, কিছু কিছু ডিপার্টমেন্ট চালু হয়েছে। সেটা তোমরা একটু গুগল করে দেখে নিও বা ওয়েবসাইটে গিয়ে দেখে নিও কী কী হচ্ছে। ওই নিউরো অর্থ ওখানে আছে, অর্থটা আবার সিএমসি ভেলোরেও আছে। তো যেটা বলা সেটা হচ্ছে গিয়ে সিএমসি ভেলোরের আর একটা ক্যাম্পাস আছে, সেটা হচ্ছে চিত্তরে। আর একটা ক্যাম্পাস আছে সেটা হচ্ছে যেটা আর কি আই হসপিটাল, সিএমসি আই হসপিটাল। তো নেটে সার্চ করতে করতে দেখতে পেলাম, ভাবলাম চোখটাও এসছি এবং চোখটাও দেখিনি, একটু পাওয়ার টাওয়ার হয়েছে। তো আজকে সেখানেই যাব, কীভাবে যাব সেটাও দেখাবো, আর ওখানে গিয়ে কী কী হচ্ছে সেটাও দেখাবো। এখান থেকে মোটামুটি খুব একটা বেশি দূর হবে না, 6-7 কিলোমিটার না, সরি 2-2.5 কিলোমিটার হবে এখান থেকে। তো যেটা বলে সিএমসি আই হসপিটাল, অনলাইনেই বুকিং নিয়েছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। তো ওখানে গিয়ে দেখাবো, বাকিটা রাস্তায় কথা হবে। হ্যাঁ, দেখি সেটা হচ্ছে আই হসপিটালটা হচ্ছে গিয়ে অপথ্যালমোলজি ডিপার্টমেন্ট 3-তে আমরা বুক করেছি, রুম নম্বর 41। প্রথমে তো গিয়ে ওখানে হসপিটাল কার্ড তো আমার করাই আছে, হসপিটাল কার্ড দিয়ে এমআরও কাউন্টারে যাব, এমআরও কাউন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করাবো। ওখান থেকে রেজিস্ট্রেশন করিয়ে চলে যাব রুম নম্বর 41 রিসেপশন। ওখান থেকে পাঠাবে ডক্টর, ওনার বুকিংটা নিয়েছি। তারপর কীভাবে হচ্ছে দেখাই। সিএমসি আই হসপিটাল, সিএমসি আই হসপিটাল 41 রিসেপশন, এমআরও রিসেপশন। এখান দিয়ে রেজিস্ট্রেশন করালাম, রেজিস্ট্রেশন করে রুম নাম্বার 53-তে ডাকবে। স্ক্রিনিংটাই জাস্ট এইমাত্র হলো, বিভিন্ন ধরনের কোশ্চেনার ছিল, তাদের প্রশ্ন উত্তর সব কিছু মিলিয়ে দেখা গেল যে আমার পাওয়ার টেস্টটা একই আছে, আর বাদ বাকি যা বলার বলেছে। এবার স্ক্রিনিং করে ওটা নোট ডাউন করে ফাইলটা পাঠাবে যার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি, তার কাছে যাবে। তো দেখি উনি কি বলে। হয়ে গেছে, এই স্লিপটা দিয়েছে, দেখা যাক। এরপরে আমাদেরকে 3 নম্বর আর 4 নম্বর কাউন্টারে যেতে বলেছে, যেখানে একটায় হচ্ছে গিয়ে ওষুধ আর একটায় হচ্ছে তোমার চশমা। ফার্মেসিতে এসছি, ওষুধটা নেব। আর এদিকটা হচ্ছে কি অপটিক্যাল ডিসপেন্সারি। এখান থেকে সিএমসি আই হসপিটালে আমরা গেছিলাম, লাস্ট পর্যন্ত দেখিয়েছিলাম কিভাবে ওষুধ নিতে হবে লাইন দিয়ে। এখানে আবার লাইন সিস্টেমটা হচ্ছে সিটিংয়ে লাইন দিতে হয়, সিটিং সুবিধা থাকে। তো যে কোনো কাউন্টারেই সিটিংয়ের ব্যবস্থা থাকে, বসতে বসতে পরপর এগিয়ে যেতে হয়। তারপরে চশমার দোকানে গেলাম, সেখানে 4টে স্ল্যাব দিল, 4টে স্ল্যাবের দামটা দিল। তো ফার্স্ট ইয়েটা শুরুটা হচ্ছে 800 টাকায়। আমার যেটা প্রোগ্রেসিভ লেন্স লাগবে সেটা প্রোগ্রেসিভ থাকবে না, অনলি একটা ফ্ল্যাট, মানে যেটা আর কি সিলিন্ড্রিক্যাল লেন্সের এরকম থাকে গোল একটা, সেটা দেখা যাবে, প্রোগ্রেসিভ হবে না, সেটা 800 টাকা চাইলো। এরপরের রেঞ্জে আসছে 2800 টাকা, ওটাতে 2800 টাকায় থাকবে হচ্ছে গিয়ে প্রোগ্রেসিভ লেন্স, এআরসি আর ইউভি প্রোটেকশন থাকবে না। এরপরের রেঞ্জটা হচ্ছে 6000 টাকা, ওটাতে
প্রোগ্রেসিভ লেন্সের সাথে ইউভি প্রোটেকশন আর এআরসি কোডিং এটা থাকবে। আর তারপরে লেন্সটা হচ্ছে 9,000 টাকা, সেটা হচ্ছে এটাতে সবই থাকবে, প্রোগ্রেসিভ লেন্স, এআরসি কোডিং, ইউভি প্রোটেকশন এবং তার সাথে থাকবে হচ্ছে ফটোক্রোমেটিক। তো আমি যেটা আইডিয়া করলাম, কলকাতাতে এর থেকে অনেক সস্তায় পাওয়া যায়, অনেক চিপে পাওয়া যায়, তো আমি আর ওখান থেকে পারচেস করিনি চশমা, বাড়ি ফিরে কলকাতা থেকেই নেব। তো তোমরা যারা আই হসপিটালে দেখাতে যাবে মোটামুটি 4-5 হাজার টাকা নিয়ে যেও, কারণ হচ্ছে যদি প্রাইভেটে বুকিং নাও 840 টাকা। ওষুধ আমার আর মিসেসের দুজনারই 1000 টাকার কাছাকাছি পড়ে গেছে। আর তার সাথে যদি চশমা বানাও মিনিমাম 2800 টাকা, চশমা বানালেও 2800 1000 মানে 3800 আর 840 মানে হচ্ছে প্রায় 46-4700 পড়ে যাবে। তো একটা আইডিয়া দিয়ে রাখলাম সিএমসি আই হসপিটালের ব্যাপারে। আচ্ছা, আই হসপিটালের আর একটা বিষয় জানানোর ছিল, আগের ক্লিপিংসে দেখেছো 3 নম্বর থেকে চশমা বানানো যায়, 3 নম্বর কাউন্টার মানে রুম থেকে ডিসপেন্সারি চশমা বানানো হয়, আর 4 নম্বর থেকে ফার্মাসি মানে ওষুধ দেওয়া হয়। সবই লাইন দিয়ে দেখিয়ে দিয়েছি, লাইন দিয়ে দিতে হয়। নেক্সট যেটা হচ্ছে গিয়ে, এখানে কেউ কোনো ডাক্তার কোনো জায়গা থেকে প্রেসক্রিপশান দেয় না, আই হসপিটালে প্রেসক্রিপশান পাবে না। মেডিকেল রিপোর্টস পেতে হলে রুম নাম্বার 11 মেডিকেল রেকর্ডস রুম, ওখানে দুজন ম্যাডাম বসেন, একজনকে বললাম, তো উনি একটা ছোট্ট ফর্ম দিলেন, সেই ফর্মটাতে ফিল আপ করে দিলাম যে মেডিকেল রিপোর্টস রিকুইজিশনের জন্যে। সেটা গিয়ে আবার 6 আর 7 নম্বর কাউন্টার হচ্ছে গিয়ে ক্যাশ কাউন্টার, 6 অথবা 7, এই 6 নম্বর কাউন্টারে গিয়ে ওই স্লিপটা দেখাতে ওরা একটা 0 বিল অ্যামাউন্টের একটা স্লিপ কেটে দিল। সেইটা নিয়ে 11 নম্বর রুমে গিয়ে আবার ওটা জমা করাতে মেল আইডিটা দিতে হয়েছে, ওরা মেলে পাঠিয়ে দেবে, কবে পাঠাবে জানি না। তো এই বিষয়টা খুবই কমপ্লিকেটেড লাগলো আমার। একজন ডাক্তার দেখাতে এসছে, পেমেন্ট করছে প্রাইভেটে 840 টাকা দিয়ে, সেখানে নো প্রেসক্রিপশন, নো মেডিকেল রিপোর্টস মানে আই চোখের যে পাওয়ার, সেই পাওয়ারের একটা সার্টিফিকেট দিয়ে দেবে, সেটা প্রেসক্রিপশন বলা যায় না। পাওয়ারটা কত এসছে না এসছে, কী আছে না আছে, সেটা একটা স্লিপের মতো করে বার করে দেবে। সেটা আবার ওই চশমা যেখান থেকে বানানো হয় সেখান থেকে, অন্য কোথাও না। কিন্তু প্রেসক্রিপশান দেওয়া হবে না। মেডিকেল রিপোর্ট চাইলে সেই মেডিকেল রিপোর্টটা যেভাবে বললাম, প্রথমে 11 নম্বর রুমে গিয়ে ওখানে একটা স্লিপ দেবে, সেই স্লিপটা নিয়ে 6 আর 7 নম্বর কাউন্টারে গিয়ে জমা করতে হবে। একটা 0 বিল অ্যামাউন্টের স্লিপ দেবে, সেটা নিয়ে গিয়ে আবার 11 নম্বর রুমে জমা করলে মেডিকেল রিপোর্টস অনলাইনে মেলে পাঠিয়ে দেবে। তো এই গেল পুরো আই হসপিটালের পুরো বিষয় বৃত্তান্ত। ঠিক আছে।